শুনছি আমাদের পরিচয়, আমরা সৃষ্টি হলাম কোথার থেকে, মানুষ কেন নাম হলো, মনু থেকে মানব। এখানে আরেকটা জিনিস জানতে হবে, মুনি, মৌনি, ঋষি, আমরা ঋষির বংশে জন্ম। এই জন্য আপনারা পিতৃমাতৃ সাধ্যে আপনাদেরকে বলতে হয় আপনাদের গোত্র কি। এটি হচ্ছে আমাদের পরিচয়, মানে গোড়া, গোত্র মানে গোড়া। আমাদের সৃষ্টিটা কোথা থেকে? ঋষি মুনির কাছ থেকে। এই জন্য আমরা কখনো বলি আমার গোত্র হচ্ছে শাণ্ডিল্য, কশ্যপ, মধুকল্য, ভরদ্বাজ, এগুলি আমরা বলে থাকি। এর মানে কি দাঁড়ায়? আমরা ওইখান থেকে সৃষ্টি, ঋষি মুনি থেকে। কিন্তু একটু বিবেচনা করলে দুঃখের কথাই হবে, সেটা হলো আজকে আমাদের পরিচয় নাই। আমরা যে ঋষির বংশের ছেলে, ঋষির বংশের মেয়ে, আজ পরিচয় দিতে কষ্ট হবে, কারণ আমরা ঋষির আচরণ করি না। মুনি ঋষির বাণী মেনে চলি না, এটি হচ্ছে দুঃখের কারণ। তাই মহাপ্রভু কলিযুগে হরিনাম নিয়ে এলেন। এই হরিনামের মাধ্যম দিয়ে জীব তার স্বরূপ খুঁজে পাবে, মানে নিজের পরিচয়টা খুঁজে পাবে, আর সে নূতন করে জীবন শুরু করবে। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই এখানে যারা এত ভক্ত উপস্থিত হয়েছেন সবাই একটু কি করবেন? সবাই হবে? তাহলে হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
Hare Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare बोलिए गौरांग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, निताय गौर परमानंदे। जन्म कर्म चामे दिव्य पिछने भगवान श्री कृष्ण आदि पुरुष तिनी अर्जुन के उपदेश करले मानुषेर मुक्ति की करे होबे এই সংসার বদ্ধ থেকে জীব মুক্তি কি করে পাবে স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন দিব্য জন্ম কর্ম চামে দিব্য জন্ম কর্ম চামে দিব্য এই সবাইকে জানিয়ে দাও আমার দুটো রহস্য আছে একটা হচ্ছে জন্ম রহস্য আর একটা কর্ম রহস্য এই দুটো তত্ত্ব যারা জানবে তক্তা দেহং পুনর্জন্ম তাদের আর দ্বিতীয়বার এই মর জগতে এই ত্রিতাপ জ্বালা জগতে আর তার জন্ম হবে না पुनर्जन्म नैति मामेति सौर्जुन गीता हे मानवगण एक कथा सुनते होबे एक कथा जानते होबे आमरा यदि भगवान थेके एलाम ताहले आजके आमरा भगवानेर काछे जेते पारी ना केन पौंछाबो कि करे एर उत्तर हलो हरेर नामई बके बोलो आसल ব্যাপারটা হলো আমরা ভুলে গেছি আমাদের পরিচয় বাইরে দর্পণ আছে দর্পণ মানে আয়না আয়নায় আমরা মুখ দেখি तो एटा मुख देखा जाए आमाके देखा जाए ना आमाके देखते गेले ओई बाइरेर आयनाते होबे ना आरेकटा दर्पण आछे जेटा महाप्रभु सन्धान दिले सेटा कि ना चेत दर्पण मार्ज चित्तरूपी दर्पण जेटा बाइरे नय भेतरे এই সকলের ভেতরে সেই দর্পণে আমাদেরকে দেখতে হবে আমি কে আমি নারী না আমি পুরুষ না আমি কারো বাবা আমি কারো মা আমার পরিচয় কি
এর জন্যই হরিনাম, এর জন্যই হরিনাম একদিন নয় প্রতিদিন শুনতে হবে। আর প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে মহাপ্রভুর বাণী। তাহলে কি হবে, আমার চিত্তের উপরে যে ময়লা, ময়লাটা কি ধুলোবালি না, ময়লা হচ্ছে এই জড় জাগতিক কামনা বাসনা। এই আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, হ্যাঁ আমার বাড়ি, আমার গাড়ি, আমি নেতা, আমি মন্ত্রী, আমি গ্রামের মোড়ল, আমি বাবা, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, এইগুলি হচ্ছে ভুল। এগুলি আমার পরিচয় নয়। তাহলে আমার পরিচয় কি? আমি কৃষ্ণ দাস। সে নারী হোক আর পুরুষ হোক, জীব নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলি গেলা, অতএব মায়া তার গলাতে বান্ধিলা। এই আমাদের বন্ধন। আমরা ভুলে গিয়েছি ভগবানকে, আমরা ভুলে গিয়েছি আমাদের কর্ম, আমরা ভুলে গিয়েছি আমাদের ধর্ম। তাই মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন। আগে মাজো, আগে ঘষো, অর্থাৎ প্রতিদিন একটু হরিনাম করো, তালিবাজি। হ্যাঁ, দেখতে পাবে, নিজেকে খুঁজে পাবে। হ্যাঁ, এই দেহটা আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় হলো এর ভিতরে যে আছে, তার নাম আত্মা। পরমাত্মা থেকে আত্মার সৃষ্টি, তাই স্বাভাবিক কারণে আবার আত্মাতে মিলিত হবে, কিন্তু হতে পারছি না। এরই জন্যই হরিনাম। হরিনাম কোনো মজা করার জিনিস নয়। একটু নাচা হলো, একটু গাওয়া হলো, বেশ মজা হলো, এটা সেই জিনিস না। এর চেয়ে সংস্কার, এর চেয়ে চেতনাপ্রদ। যা চেতনা হারিয়েছি সেটা প্রাপ্তি হব ঘুরে। মহাপ্রভু মজা করার জন্য হরিনাম আনেনি। এই মজা করার জন্য পৃথিবীতে অনেক মশলা রয়েছে, অনেক গান আছে যা শুনলে মজা হয়, নাচতে ইচ্ছে করে। এই হরিনামটা তা নয়। হরিনাম নয়নে অশ্রু আনবে, হরিনাম আপনার অনুশোচনা করবে, আমি কি ভুল পথে যাচ্ছি। এরই নাম হচ্ছে চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাণ। এই জন্য এরকম হরিবাসর মহাপ্রভু সৃষ্টি করেছেন। বহু জায়গায় মানুষ ছুটে যায়, আজ এখানে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তার কথা শোনার জন্য। তৎপরভাবে তার কথা শুধু শ্রবণ করলে, শ্রবণেহি মঙ্গলম, আপনার সংসার বন্ধন টুটে আপনি ভগবত লোকে উন্নীত হতে পারবেন। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ
পয়সা হারিয়ে গেলে চেষ্টা করলে আবার পাওয়া যাবে। মা হারিয়ে গেলে আবার মা পাওয়া যায়, স্বামী হারিয়ে গেলে স্বামী পাওয়া যায়, স্ত্রী হারিয়ে গেলে স্ত্রী পাওয়া যায়, সন্তান পাওয়া যায়। একটা জিনিস পাওয়া যায় না, একবারই আসে, সেটা হচ্ছে সময়। বিধাতার কাছ থেকে যেটুকু আমরা সময় পেয়েছি তা যদি অবহেলায় হারিয়ে ফেলি তাহলে আর ফিরে পাবো না। হেলাতে জীবন, দেখেন আমাদের জীবনটা অন্য কিছু নয়, সময়। সময় আছে তাই জীবন আছে। আমার সময় শেষ হয়ে গেলে জীবন চলে যাবে। কি চমৎকার বৈষ্ণবগণের সিদ্ধান্ত, হেলাতে জীবন। মনরে একবার শুধু ভেবে দেখো, যারা মরে গেছে, চলে গেছে, কি নিয়ে গেছে, একটু ভেবে দেখো তারা কি নিয়ে গেছে। তুমি যাওয়ার সময় কি নিয়ে যাবে? ও কিছুই নিয়ে যেতে পারবে না। তাহলে যেটা নিয়ে যেতে পারবে না তার জন্য এত ছুটাছুটি করছো কেন? যেটা সঙ্গে যাবে না, যেটা তোমার কোনো কাজে লাগবে না, তার জন্য এত হয়রানি হচ্ছে কেন? যেটা যাবে সেটা কি? ভগবানকে প্রণাম। সারা জীবনে কতবার প্রণাম করেছ ওই হিসাব চলছে। কতদিন কীর্তন করেছ, কতদিন সাধু সেবা দিয়েছ, সব হিসেব চলছে। সেই হিসাব অনুসারে বিচারশালায় দাড়ি পাল্লা নিয়ে একজন দাঁড়িয়ে আছে। জজ কোর্টে গিয়ে দেখবে জজ সাহেবের পিছনে দেওয়ালে দেখবেন একটা পুতুল আছে, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, আর একটা দাড়ি পাল্লা হাতে। ওটা কি? বিচারশালায় কেন ওই জিনিসটা? ওটা জমলোকেও আছে। মানুষের কর্ম দুটো পাল্লাতে পড়বে, যেই পাল্লা ভারী হবে সেই জনমটা পাবে। আর কিসে হাত দিয়ে বলতে হবে? লাল কাপড়ে বাঁধা, ওর নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, সে যে কেউ সবাইকে হাত দিতে হবে, তবে আপনার বিচার হবে, সাক্ষী হবে। তাহলে যে গীতায় হাত দিয়ে আপনাকে জীবন সংগ্রামে নামতে হবে, সেই গীতা বেঁচে থেকে পড়ো না কেন? সে গীতা কি? যায় হাত দিয়ে সত্য মিথ্যার বিচার হবে। এই জন্য এই দাড়ি পাল্লায় তোমারই কর্মফল চাপবে। কি কর্ম করবে সেটা তোমার উপর ছেড়ে দেওয়া হলো। হেলাতে জীবন, জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ওই না হেলাতে জীবন, জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন, এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন, এ তো বাবা হওয়ার জীবন, এ তো মা হওয়ার জীবন, এ যে ভগবানের সেবার জীবন, এ যে হরি বলার জন। নিতাই গৌর হরি হরি বল।
হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ওই না হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ভক্তমণ্ডলী মায়েরা, এই সেই মানব জীবন যা দেবতারাও পায় না। হ্যাঁ গো, অনেক বেলা হলো, এইবার হরিনাম বন্ধ করো, একটু কর্ম করো। কর্ম না করলে সংসার চলবে কি করে? এবার একটু কর্ম করো। গঙ্গাবাই জীবনটা কি জানো? কর্মময় জীবন। কিন্তু কোন কর্ম করলে বন্ধন হবে, কোন কর্ম করলে বন্ধন মুক্ত হবে, এটা তোমাকেই ভাবতে হবে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিছু মূর্খ লোক আছে, তারা সাধু গুরু মুখের উপরে বলে দেয়, এত হরি হরি করবেন না তো, এই বয়সে হরি বললে খাবো কবে, জীবনটাকে এনজয় করব কবে। এগুলো মূর্খের প্রলাপ। এরে খোকা, তাহলে তুই হরি বলবি কবে? বলে 80-র পরে। 80 বছর পার হবে, দাঁত পড়ে যাবে, আর কিছু চিবোতে পারবো না, চোখে দেখতে পাবো না, তখন গিয়ে ঝোলামালা নিয়ে হরি বল। এ হচ্ছে মূর্খের ছোট ভাই, হতভাগা। তুই গ্যারেন্টি দিতে পারবি তুই 80-র স্টেশনে যাবি? শাস্ত্রে বলেছে, নলিনী দলগত জলমতি তরলম। নলিনী মানে কি? পদ্ম। পদ্ম পাতায় জলবিন্দু কোনা ঢল ঢল করে, টলমল করে, কখন পড়ে যাবে পদ্ম পাতাও জানে না, জলও জানে না, বাতাসের উপরে নির্ভর করে, টলমল করতে করতে পড়ে যাবে। তদ্ব জীবন মতিশয় চপল। এরে মূর্খ, মানব জীবনটা হলো সেটাই। এই দেহটা হলো পদ্ম পাতা, আর আমাদের প্রাণ হলো জলবিন্দু কণা। এই আছে, এই নাই, কতক্ষণ থাকবে কেউ বলতে পারবে না, কারোরই গ্যারেন্টি নেই। এখনই পড়ে যেতে পারে, আগামীকাল পড়তে পারে, আবার 10 বছর পরেও পড়তে পারে। রাধে রাধে। কেউ জানে না, এ পৃথিবীতে কেউ জানে না কখন আমার জীবন চলে যাবে। হতভাগা রে, সাধু সঙ্গ করলে সাধুরা বলবে, হেলাতে জীবন হারিও না মন। আর যদি তুমি মাতালের সঙ্গ করো, সে কি বলবে? আরে রে, ও সাধুদের কথা শুনিস না, 40 পারাইলে ফরসা, জীবনের আছে কিছু ভরসা, যা পাবি খেয়ে যা, যা পারবি করে যা, ওসব সাধুদের কথা শুনিস না। রাধে রাধে। তাই এই হচ্ছে আমাদের কথা।
আমরা এরকম মূর্খের দলে থাকি যারা আমরা বলি আমাদের এখন আয়ু কম, বয়স কম, এখন আমরা হরি বলবো না, প্রসাদ পাবো না, প্রণাম করব না, সাধু সঙ্গ ও পরে দেখা যায়। এটা নয় রে, জীবনটা এটা নয়। ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি মুক্তি হবে, আর যত দেরি করবি এরপরে কুকুর বিড়ালের জন্ম হয়ে গেলে হাতে তালি দিয়ে হরিনাম করতে পারবি না। রাধে রাধে। তাজি ভাগে আসা নামি মকরন্দে রেপি পাশম মধুপে মজ। তাজি ভাগে আসা নামি মকরন্দে রেপি পাশম মধুপে মজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য বলছে গঙ্গাবাই, এই আজকাল করে নয়, সংসার আলাদা নয় আর আমার ভগবান আলাদা নয়। একটা তত্ত্ব যদি মানুষ জানতে পারত এই দুঃখটা কেউ পেত না। আমরা বলি আমরা সংসার করেছি, গঙ্গাবাই একটা লোক আছে পৃথিবীতে বলতে পারবে আমি সংসার বানিয়েছি? আমরা কেউ সংসার বানাই না। যখন জন্ম হলাম সংসারে জন্ম নিলাম, তার মানে আমার জন্মের আগের থেকে সংসার আছে। আবার আমি যখন চলে যাব সংসার থাকবে। আমার বাবাও বানায় না, আমার দাদু তার বাবা কেউ বানায় না, এ সংসার স্বয়ং ভগবান বানিয়েছেন অনাদিকাল থেকে। আর আমরা মিছিমিছি বলি আমার সংসার, আমি সংসার বানিয়েছি। ভুল। এই জন্য একটা তত্ত্ব জেনে রাখো, সংসারটা যেহেতু আমার নয়, আমি সংসারে এসেছি আবার বেরিয়ে যাব, তাহলে আমি কেন এলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলাম, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলাম, মিছে মায়ায় বদ্ধ হইলাম বৃক্ষ সম হইলাম। ওই না কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। ফল রূপে পুত্র কন্যা ডালি ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। কাল রূপে পৃথিবীতে পক্ষ ভাষা করে, কাল রূপে পৃথিবীতে পক্ষ ভাষা করে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা,
দেখেন, এটি হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের কীর্তন। আমরা সংসারে কেন এসেছি সেই তত্ত্বটা ক্লিয়ার হলো, কৃষ্ণ ভজনের জন্য। তাহলে কি বিয়ে করব না, ছেলে মেয়ের মা বাবা হব না? না না, কোথাও না বলেন না। মূল উদ্দেশ্য ভজন করা, আনুষঙ্গিক সঙ্গে থাকা। হ্যাঁ, সবাইকে নিয়ে কৃষ্ণের ভজন করতে হবে। তাহলে কি হবে? সংসারটা কার? কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার, আলাদা করো না। যে সকালবেলা একটু হরিনাম করলাম, সকালবেলা একটু পুজো করলাম, বাকিটা সংসারের কাজ না, টোটালটাই কৃষ্ণের সংসার। আমি তার সংসারের দাস, চাকর, একজন কর্মী। তিনি আমাকে যেভাবে করাবেন তারই কাজ মনে করে আমি করব, বাস। যারা হরিনাম শুনতে এসেছেন, আপনাদের কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। এত সহজ একটা পথ। কাল থেকে বলা অভ্যাস করুন, আমার নয়, গোবিন্দের সংসার। তিনি যেভাবে বলবেন আমরা তার কাজ। চাষ করুন, চাষ 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 করুন, সেটা কৃষ্ণের জমি, তার জন্য চাষ করুন, তাহলেই কাজ হয়ে যাবে। এই যে আমার মানে কি বলবো, মায়েরা রান্না করেন, একটা দুঃখ কি জানেন? রান্না করার সময় আপনারা যেটা রান্না করেন মন্দিরে যায় না, ভগবানের সেবায় লাগে না। এটা আপনাদের দিক থেকে অনেক পিছিয়ে পড়ার জায়গা। আগুনে জ্বলে পুড়ে সারা জীবনটা রান্না করলে ভগবানকে সেবা দেওয়া গেল না। দেখো, রান্না হলো কিন্তু ভগবানকে দেওয়া গেল না। যদি বৃন্দাবন নবদ্বীপ থেকে শুদ্ধ বৈষ্ণব বাড়িতে এসে যায়, আপনাদের হাতে সেবা নেবে না, আর ওই ভোগ গ্রহণ করবে না। তাহলে কি হলো? এমন রান্না করলাম, সাধু খেলো না, ভগবান খেলো না, তাহলে কি হলো রান্না করে? হ্যাঁ, সারা জীবন গাধার মতো পরিশ্রম করলাম, পুরুষদের কথা বলছি। সারা জীবন গাধার মতো পরিশ্রম করলাম, কিন্তু সেই অর্থ কি কাজে লাগলো? গোবিন্দ সেবায় লাগলো না, সাধুদের সেবায় লাগলো না। হায় রে জীবন, খাটলাম কিন্তু কাজে লাগলো না, ভস্যে ঘি ঢালা হয়ে গেল। এই হলো কীর্তনের উদ্দেশ্য। কীর্তন শুনতে আসার উদ্দেশ্য হলো এটাই, যা করছিলাম তা করব না, যা বলছিলাম তা বলবো না, যে পথে হাঁটছিলাম আর হাঁটব না। নূতন করে জীবন চলবে, যেখানে ফিরে যেতে পারবো, নিজের জায়গায় ফিরে যেতে পারবো, শ্রী গোবিন্দ চরণার বৃন্দে ফিরে যেতে পারবো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিকশম হইয়া। তোমাকে বলা হয় না গঙ্গাবাই তুমি আমার পত্নী? হ্যাঁ, 7 বার প্রদক্ষিণ করে, অগ্নিকে সাক্ষী রেখে, ধর্মকে সাক্ষী রেখে, এই যে বিয়ের সময় প্রদীপ জ্বলে, পুজো পাঠে প্রদীপ জ্বলে কেন? অগ্নি, অগ্নি হচ্ছে স্বয়ং ভগবান, যাকে সাক্ষী রেখে সব কর্ম করতে হয়।
তাহলে পথ থেকে সরে যাবেন না। অগ্নিকে সাক্ষী রেখে এই অগ্নিকে ঘিরে আমরা প্রদক্ষিণ করি বিয়ের সময়। কেন? হে অগ্নিদেব, হে ভগবান, আমাকে কৃপা করো যেন তোমাকে না ভুলে যাই। হ্যাঁ, বিয়ে করা মানে সংসার ধর্মে প্রবেশ করা, অধর্মে নয়। আজ থেকে ধর্মে প্রবেশ করলাম, শক্তিকে নিয়ে তোমার সেবায় যুক্ত হলাম। হ্যাঁ, ভারী চমৎকার জিনিস। এই হলো, এই জন্য যেখানেই হরিনাম করেন সেখানেও প্রদীপ রাখবেন, ধূপ রাখবেন, সাক্ষী রেখে কাজ করবেন। হ্যাঁ, তা তোমাকে বলি, যেটা বলার সেটা হলো মানা না মানা ওটা মানুষের নিজের নিজের ব্যাপার, কিন্তু বলা, শিক্ষা দেওয়া শিক্ষকের কাজ। হ্যাঁ, গুরুর কাজ উপদেশ দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। তুমি মানবে কি না এটা তোমার ব্যাপার, কিন্তু গুরু শাস্ত্র সম্মত তোমাকে উপদেশ দেবে, পথ দেখিয়ে দেবে। করা না করা তোমার ইচ্ছা। তা কারো স্বামী যদি ধার্মিক হয়, ন্যায়পরায়ণ হয়, তাহলে তার কর্তব্য হবে পত্নীকে সেই ন্যায় পথে টেনে আনা, তাকে বোঝানো, তাকে বলা। কোন পত্নী যদি ভক্তিমতী হয় তাহলে তার কর্তব্য হবে তার স্বামীকে জাগিয়ে দেওয়া। হ্যাঁ, মানে সজাগ করে দেওয়া, ওগো তোমার ওই কাজটা ঠিক না, ওটা তুমি করো না। হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যার পথে পা বাড়িও না, কাউকে ঠকিও না। ঠকালে ঠকতে হবে, এটা একটু মনে করিয়ে দেওয়া। মানে তো ভালো, না হলে গেল, আটকানো যাবে না। যখন ধস নেবে ওকে কেউ আটকাতে পারবে না, বড় বড় গাছও চলে যাবে। তবে আগের থেকে যদি পাইলেন বা খুঁটি পোতা থাকে সহজে যাবে না। তাই উপদেশ, এই কথা, এই তত্ত্ব, এগুলি হচ্ছে আমাদের আটকে রাখার জিনিস। হ্যাঁ, মানা না মানা ওটা আপনাদের ব্যাপার। এখানেই শুরুর থেকে ভগবত তত্ত্বগুলি পরিবেশিত হচ্ছে মানব কল্যাণার্থে। হ্যাঁ, সেটা আপনারা নেবেন না নেবেন ওটা আপনাদের উপরে, কিন্তু আপনাদেরকে শোনানো দরকার, তাই শোনানো হচ্ছে। গঙ্গাবাই, তাই তোমাকে বিয়ে করে আমার বলতে দ্বিধা নেই, আমি সুখী। এই কারণেই সুখী, তাকে বলা হয় ধর্মপত্নী, সহধর্মিনী, যে ধর্মের সহায়তা করে। ধর্মের সহায়তা করে, এখানে একটি তত্ত্ব আছে আপনাদের শুনতে হবে, সেটা হলো মহাভারতের তত্ত্ব। এই কাকে অনুসরণ করবে, এখানে বলা হলো ধর্মের সহায়তা যে পত্নী করে তাকে সহধর্মিনী বলা হয়। দেখেন, মহাভারতে একটি দৃষ্টান্ত আছে। গান্ধারী দেবী, তার স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ, জন্মান্ধ, বিবাহের সময় ওই অন্ধকেই বিয়ে করলো কুমারী গান্ধারী দেবী। কিন্তু বিয়ের দিন থেকে একটা জিনিস গ্রহণ করলো, কি বলুন তো? চোখে কাপড় বেঁধে নিলে। কেন? আরে গান্ধারী,
একেই তো স্বামী অন্ধ, তুমি অন্ধ হয়ে গেলে কেন? বলে আমার স্বামী এ জগৎ দেখতে পায় না, উপভোগ করতে পারে না, আর আমি করব, তাই আমি চোখে বেঁধে নিলাম, আজ থেকে আমিও পৃথিবীর আলো দেখব না। এখানে কিন্তু হরিনাম শুনুন, এখানে ভুল বলা হয়েছে। অনেকে মনে করবেন যে স্বামী অন্ধ বলে উনি তো ভালো কাজ করেছেন, ওরও দেখা উচিত নয়। এখানে বলা হয়েছে কাকে অনুসরণ করলো? অন্ধকে অনুসরণ করলো, তিনিও অন্ধ, এনার চোখ থেকেও অন্ধ হয়ে গেল। এ কাজ ভালো না। স্বামী বাইরেও যেমন অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র, ভেতরেও অন্ধ, জ্ঞানান্ধ, বিচার বুদ্ধি ছিল না, যার জন্যই সবংশে নিধন হতে হলো। এই এতক্ষণ যে কথাগুলো হচ্ছে মানা না মানা আপনার, শ্রীকৃষ্ণও বলেছিলেন যে অন্ধ ধৃতরাষ্ট্র মানবেন কিনা আপনার ব্যাপার, আমি কিন্তু বলতে এসেছি। হ্যাঁ, আমি বোঝাতে এসেছি আপনার কল্যাণের জন্য। যদি মানেন ভালো, আর যদি না মানেন তো গেলেন, ধ্বংস হয়ে যাবে, সেটাই হলো। এই জন্য অনুসরণ করতে হলে ধার্মিককে অনুসরণ করতে হবে। গান্ধারীর প্রশংসা হয়নি, করা হয়নি, কেউ করেনি যে তার এই চোখে বাঁধাটা ঠিক হয়েছে, বরং বলা হচ্ছে উনি যখন দেখতে পেয়েছিলেন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, উনি যদি চোখটা খোলা রাখতেন তাহলে স্বামীকে বলতে পারতেন স্বামী এটা করো। উনি যদি দেখতে পেতেন দুর্যোধন কি অন্যায়গুলো করছে মা হয়ে, তাহলে বলতে পারত দুর্যোধন এগুলো করিস না। ধৃতরাষ্ট্র ভুল করছে, আর তার পত্নী তিনি চোখে দেখতে পেয়েও দেখেন না, অন্যায়গুলো দেখতে পায় না, তাই এত বড় ধ্বংসের পথে যেতে বলে। তাই সহধর্মিনী মানে সহায়তা করা, মানে অন্ধকে সহায়তা করা নয়, ধর্মের সহায়তা। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, সেটা অ্যালট করতে হবে। এই জন্য পরস্পর ধর্ম। স্বামী ভুল করলে তাকে দেখিয়ে দেবে এটা তোমার ভুল, করো না। আবার পত্নী ভুল করলে ধার্মিক স্বামী বলে দেবে তোমার ওই পথটা যাওয়া ঠিক না। হ্যাঁ, এই জন্য এটিকে বলা হয় পরস্পর গুরু। পত্নীও গুরু হয়, স্বামীর গুরু পত্নী হয়, পত্নীর গুরু তো স্বামী বলাই হয়। হ্যাঁ, কিন্তু পরস্পর কে গুরু হয়? যার কাছ থেকে আমরা শিখি। আমার যদি নিজের ছেলে, হ্যাঁ, আমি তার জন্মদাতা পিতা, তার কাছ থেকেও আমাকে শিখতে হবে। ছেলে হলেও তাকে প্রণাম করা যায়। ভাগবত পড়ুন, শ্রীমদ্ ভাগবত। এই জন্য কীর্তন, এই কীর্তনের জায়গা এত উঁচু, সবার ওপরে। কেন না, এই তত্ত্ব মানুষের জীবনকে এক নবজীবন দান করে, মানুষকে তার নিজের বাড়িতে পৌঁছে দিতে পারে, আনন্দময় জগতে টেনে নিয়ে যায়, সত্য দেখিয়ে দেয়। এই জন্য স্বয়ং ভাগবতে দেখবেন আপনারা, এই যে সাগর দ্বীপে কপিল দেব, ভাগবতে তার মায়ের নাম হচ্ছে দেবহূতি। সেই দেবহূতি মা, কপিল দেব তারই সন্তান, কিন্তু মা হয়ে তাকে প্রণাম করেছিলেন। আর ছেলেকে উঁচু আসনে, গুরুর আসনে বসিয়ে দেবহূতি মা
ছেলের কাছ থেকে উপদেশ নিয়ে ভজন করেছিলেন আর তাকে গুরু করেছিলেন। হ্যাঁ, এগুলি ভাবতে হবে, এগুলি ভাবতে হবে। আমরা কেবল বয়স বেড়ে গেলেই বড় নয়, জ্ঞানে বড় হতে হবে, প্রজ্ঞায় বড় হতে হবে, হ্যাঁ, ধর্মে বড় হতে হবে, কর্মে বড় হতে হবে, মহান হতে হবে, তবে তুমি সকলের প্রণাম পাবে। এই জন্য গঙ্গাবাই তোমাকে বলা উচিত, আগামীকাল সকালবেলা আমার জীবনের প্রতিজ্ঞা আছে, কথা আছে, দেওয়া আছে ভগবানকে। আমি পায়ে হেঁটে দ্বারকা যাব। দ্বারকা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম দিকে, গুজরাট প্রদেশে এই দ্বারকা ধাম বলে ভগবানের লীলাভূমি আজও আছে। যেখানে ভগবান লীলা করেছেন, শেষ লীলা, সংসার লীলা, সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। গঙ্গাবাই পায়ে হেঁটে যাব, 250 কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে যাব। তাই যেটা তোমাকে বলা, তোমাকে তো ঠকাতে চাই না, তাই যাওয়ার বেলা তোমাকে জানাই, তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে ভোর 4টার সময় প্রস্তুত থেকো। স্বামী যদি কেন বললে, আমাকে কি নিয়ে যাবেন না? না না, বিয়ে করেছি বলে তোমাকে তো আমি জোর করতে পারি না। বিশেষ করে এই ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দিতে নেই, কাউকে জোর করতে নেই, শুনতে অনুরোধ করব, হ্যাঁ, কিন্তু করতে অনুরোধ করব না। এইটা ছেড়ে দিলাম, আপনারা মানবেন না মানবেন ওটা আপনাদের, কিন্তু শুনতে অনুরোধ করব। কথাগুলো শুনুন, বোঝার চেষ্টা করুন, ল্যাবরেটরিতে রিসার্চ করুন, তারপরে কি করবেন ওটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। দুর্লভা মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহা। দুর্লভা মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহা। এই দুর্লভা মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহা। এই দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি মিছে গেল লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। এই না সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল।
লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল কিছু ঘটিল কৃষ্ণ ভজিবাদিতরে সংসারে আজিলা মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ হইয়া ওই কৃষ্ণ ভজি বার ধরে সংসারে আইলা মিছে ভয় বজয়ে